এবছরই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত এই খবর আবারও আলোচনায় নিয়ে আসে প্রসঙ্গটি। এবার শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মুখ খুললেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সবচেয়ে বড় বিপাকে পড়বে বর্তমান সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে পাঠাতে। তার মতে, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে তাকে সামলানো সরকারের জন্য চরম চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ৯ মাস আগেই এমন কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া সাম্প্রতিক এক মন্তব্যের সমালোচনা করেন রুমিন ফারহানা। বলেন, ২০২৪-এর ৪ আগস্ট বিএনপি কোথায় ছিল? তখন বিএনপির অবস্থান দেখে মনে হয়েছিল মাঠে কেউ নেই, কিন্তু রাজনীতিতে পরিস্থিতি মুহূর্তেই বদলে যেতে পারে। শেখ হাসিনা দেশে আসলে তাকে এক পলকে মৃত্যুদণ্ড দেয়া বা সহজে জেলে আটকে রাখার বিষয়টি সরকারের জন্য আইনি ও রাজনৈতিক উভয় দিক দিয়েই বেশ জটিল পরিস্থিতির জন্ম দেবে বলে মনে করেন তিনি। বলেন, এরকম বড় বড় দল দেখলে মনে হয় আর কিচ্ছু নেই, কিন্তু কোত্থেকে যে বেরোবে এটা বোঝা যাবে না। এনসিপি নেতা নাহিদ ইসলামের হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর বক্তব্যেরও সমালোচনা করেন এই সংসদ সদস্য। বলেন, দলকে চাঙা রাখতে গেলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয়। নেতা আছে 10টা আর কর্মী 5টা, 15 জনকে তো চাঙা রাখতে হবে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।